আজকে একটা স্ন্যাক্স বানাচ্ছিলাম, সো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সো ফার্স্টে দেখাই কী কী লাগবে। অ্যাজ এ মিক্সিং বাউল, স্পুন, অ্যান্ড যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড। আমি সবসময় অল্টারনেটিভ প্রেফার করি, কিন্তু অল্টারনেট আজকে পাই নাই। আর লাগবে ডিম, দুইটা নিতে পারেন, যে কটা আপনারা যে যতটুকু মানে যতজন খাবেন, কয়টা ব্রেড আমি বলি, দুইটা ব্রেডের জন্য একটা ডিম নিলে একদম পারফেক্ট হয়। আর হচ্ছে সেই হিসাব করে বানাতে পারেন। দুইটা ব্রেডের জন্য একটা ডিম। সো আমি 4টা ব্রেড করবো, যেখানে 2টা ডিম নিছি। আর এই ব্রেডটা আমি ফার্স্ট টাইম আজকে নিছি। আমি সবসময় অল্টারনেটটা এটার জন্য ভালো লাগে রেসিপিটা। আর লাগবে একটু দুধ আর চিনি, লবণ যা লাগে। তো দেখতে থাকেন। তো ডিমগুলো আমি বাউলে নিয়ে আমার যেহেতু ক্যামেরা করার মানুষ নাই, সো সেক্ষেত্রে আমি দেখাতে পারছি না। তো একটা ডিম দিয়ে দিছি। এখন এখানে লবণ আর হচ্ছে চিনি দিয়ে পরিমাণ মতো, আমি জাস্ট চিনি পরিমাণ, আসলে মিষ্টি জিনিস আমার এখানে অনেকে গোলমরিচের গুঁড়া দেয়, বাট গোলমরিচের গুঁড়া আমি স্কিপ করছি, কারণ মিষ্টির মধ্যে ঝাল পছন্দ না। আর এলাচের গুঁড়াটাও দেয়, তো আমি স্কিপ করি। দেন এখানে চিনি দিয়ে আমি এটাকে মিক্স করতেছি। এই পাশে আমি একটা প্যান অলরেডি বসাই দিছি চুলায়, ক্যামেরা ঘোলা লাগতেছে। এই প্যান বসাই দিছি, এখন এটা গরম হতে থাকে, আমি ওইদিকে এটা মিক্সিং কাজ। এখন মিষ্টিটার কোনো আমি দিতে পারতেছি না পরিমাণ, যেভাবে মিষ্টি খান ওই পরিমাণ দিবেন। দেন এটাকে ভালো করে মিক্স করতে হবে, এমনভাবে যাতে চিনিটা আলাদা থাকে, মানে চিনিটা একদম মিক্স হয়ে যায়। তো সেইভাবে মিক্স করে ফেলতে হবে। আমি এটা মিক্স করি। এখন যেটা দিব সেটা হচ্ছে অপশনাল, টেস্টের বাড়ানোর জন্য আপনারা দিতে পারেন। একটু আমি হচ্ছে পাউডার মিল্ক দিচ্ছি, যেটা হচ্ছে একটু আর কি টেস্টটা এনহ্যান্স করবে। আর পাউডার মিল্ক দেওয়ার সাথে সাথে আমি এখানে দিচ্ছি 2 চামচের মতো পানি। 2 চামচ মতো পানি দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে এখন মিক্স করে ফেলি। আর এটা কিন্তু খুবই চটজলদি বানানো যায়, এবং অ্যাজ এ ব্রেকফাস্ট, অ্যাজ এ স্ন্যাক্স, অ্যাজ এ টিফিন, সব কিছুর জন্য কিন্তু নেওয়া যায়। এটা খুবই হেলদি, আর এটার মধ্যে কিন্তু ক্যালোরিও খুব কম। তো আমি এটা যারা ডায়েটে আছেন তারাও খাইতে পারবেন, বাট তারা হচ্ছে, আমি যেহেতু তেলে ভাজবো, তারা অয়েল ফ্রিভাবে ভাজবেন, তাহলেই হবে। তো আমি এটা ভালো করে মিক্স করে নিই, দেন আসি। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ব্রেডটা কেটে নিব। আসলে এক হাতে করা খুবই টাফ ব্যাপার, বাট আই উইল ট্রাই। অন্যদিকে আমি প্যানের মধ্যে হচ্ছে অয়েল দিয়ে দিচ্ছি। ইদানিং অয়েলটাকে একটু স্কিপ করতেছি, দ্যাটস ওয়াই খুবই অল্প পরিমাণে অয়েল দিছি। এটা দিয়ে আমি 2টা করে ফেলবো, কারণ অয়েল কিন্তু হেলথের জন্য খুব একটা ভালো না। তো আপনারা অয়েল দিয়ে ভাজতে পারেন। আমি এখন ব্রেডটাকে এখানে ডিপ করব। 3 সেকেন্ডের মতো এই পাশ ধরে রাখবো, দেন আবার 3 সেকেন্ডের মতো এই পাশ ধরে রাখবো। বেশিক্ষণ ডিপ করে রাখা যাবে না। দেন আমরা এটাকে ডিরেক্টলি প্যান দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এটাও করে নিব। দ্যাট ইজ দি ফাইনাল লুক। আমি কম তেলে ভাজছি দেখে এরকম হয়েছে, বাট বেশি তেলে ভাজলে এটা আরও ডিলিশিয়াস লাগবে।